হ্যালো ভিউয়ার্স, আমি সি প্যানেলটা লগ ইন করছি। তো সি প্যানেলটা ওপেন করার পরে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে আপনারা লক্ষ্য করুন যে এইখানে আমাদের স্পেস টোটাল আছে টোটাল স্পেস হচ্ছে 50 জিবি। তার মধ্যে 87% আমাদের অলরেডি ফিল হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে, এটা হওয়ার কথা না, কারণ পুরো সাইটটা 1 জিবিও হয়েছে কিনা এখন পর্যন্ত সন্দেহ। ধরলাম 1 জিবি হয়েছে, কিন্তু 43 জিবি ইউজড হয়ে গেছে। তো যাই হোক, যেখানে সার্ভার নেওয়া হয়েছে যেখান থেকে, সেই সার্ভারে বলতে হবে যে আমাকে এই জায়গাটা একদম ফুল ফ্রি ফাঁকা করে দেন, একদম খালি করে দেন, সব কিছু ডিলিট করে আমাকে ফ্রেশ একটা ফাইল তৈরি করে দেন। ফাইল ম্যানেজারে যাব, তারপর আমাদের সাইটটা আছে এখানে, এটাকে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার নিয়ম হচ্ছে সিলেক্ট অল। তারপর আমরা এখান থেকে একটা কম্প্রেস করব। তো কম্প্রেস হয়ে গেলে কম্প্রেসটার মধ্যে জিপ ফাইল দিয়ে, এই যে জিপ ফাইলটা দিয়ে আমরা এখানে লিখে দিব কোম্পানির নাম, আর আজকের ডেটটা দিয়ে দিলাম আমি 15 তারিখ, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 2025 সাল। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে যে PHP MyAdmin, এটা আমরা সেভ করব। এখানে একটি ডাটা আছে, ডাটাটি আমরা এই যে লেখা আছে PHP MyAdmin এর ডাটা, এটা আমরা ক্লিক করব। একটা নর্মাল ক্লিক করার পরে এখানে সাইটটা দেখা যাবে। দেখা গেলে আমরা এখানে কি করব, এক্সপোর্ট দিব। তো এক্সপোর্ট দেওয়ার পর আবার এক্সপোর্ট চলে আসতেছে, এখানে ফাইনালি এক্সপোর্ট দিয়ে দিব। তাহলে এইটা আবার ডাউন হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউন শুরু হয়েছে, আর আগেরটা যেটা সেটা একটা কপি শুরু হবে। আমরা এখান থেকে ডাউনলোডটা দেখতে পাচ্ছি। তো এই দুটো ফাইল ডাউন করতে হবে আমাদের। এই ফাইলটা কম্প্রেস হচ্ছে, কম্প্রেস হওয়ার পর আমরা ডাউনলোড দেব। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এই ফাইলটাকে কপি করব। জাস্ট এখান থেকে কাট করে নিলাম, এবং আমাদের যে ফাইলটা আছে সেখানে যে আমরা ওই ফাইলটা আমাদের এখানে ব্যাকআপ আছে, ব্যাকআপ ফাইলটার মধ্যে একটা ডেট দিব। ডেটটা দেওয়ার পর আমরা এখানে ফাইলটা রেখে দিব। এইভাবে আমরা ব্যাকআপটা রাখবো। তো আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ।